কইরা দিছে সারাদিন কাজ কাম নাই, শুধু ওই ধনী পোলার লগে ঘোরা আর আড্ডা দেওয়া। কত কইরা কই কাজ কাম কর, কে শোনে কার কথা? কি হয়েছে মা, সকাল সকালে তো চিল্লাইতেছো কেন? সিল্লাই কি আর সাধে? তোর মতো পোলা থাকতে আমার আর কত কষ্ট কইরা সংসার চালাইতে হয়। ওই ধনী পোলার লগে ঘোরা বাদ দিয়া একটু কাজ কাম করলেই তো আমি একটু আরাম পাই। প্রতিদিনের মতো আবারও শুরু কইরা দিছো। তোমারে না কইছি কাজ কাম আমার ভালো লাগে না, আমি কাজ কাম করতে পারুম না। তা কাজ কাম না করলে কি পেটের ভাত জুটবে? যতই কও আমি কাজ কাম করতে পারুম না। এই কাজ কাম করবি না? এখনই বাড়ি থেকে বাইর হ, তোর মতো পোলার দরকার নাই। এখনই বাড়ি থেকে বাইর হ। হ যাইতেছি, প্রতিদিন এত কথা শুনতে আমার ভালো লাগে না। যাইতেছি, এবার আর ফিরে আইবো না। কই যাইতাছো? এই একটু বাইরে ঘুরতে যাইতেছি। শোনো, দিন দিন তোমার সাহস বাড়িয়াই চলতেছে, আর ওই ফকিন্নির পোলার লগে তোমার কি সম্পর্ক? বাবা, ও আমার বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? একটা ফকিন্নির পোলা তোমার বন্ধু হইতে পারে না। তুমি হইলা 10 গ্রামের মাতব্বরের পোলা। তোমার বন্ধু হতে হইলে আমার মতো মাতব্বরের পোলা হন লাগবে। বাবা, ও অনেক ভালো। আমি ওইসব বুঝি না। কাল থেকে আমার জমি জমার হিসাব তুমি রাখবা, আর ঘোরাফেরা চলবো না। এখন কই যাইতেছো যাও। কিরে লালন, তুই এখানে বইসা রইছস? আমি তোরে খুঁজতে খুঁজতে একেবারে হয়রান হয়ে গেছি। কি আর করমু, কাজ কাম করি না বইলা মা বাড়ি থেকে বার কইরা দিছে। তাইলে এখন কি করবি? ভাবতাছি দুই চোখ যেদিকে যাই সেই দিকে চইলা যামু, কিন্তু বাড়িতে যামু না। তা তোর কি খবর? তুই আমারে খুঁজতেছিস কেন? আমারও একই অবস্থা। কাল থেকে নাকি সব জমি জমার হিসাব আমারই রাখুন লাগবো, আর ঘোরাফেরা করা হইব না। কত এরকম বন্দি জীবন কি ভাল লাগে? তাহলে কি করা যায় কত? চল দুইজন গ্রাম সাইডা চইলা যায়। তুই গিয়া কি করবি? তোরও তো অর্থেরও অভাব নাই আর সুখেরও অভাব নাই। অর্থের অভাব না, এইটা তুই ঠিক কইছস, কিন্তু আমি এমন বন্দি জীবন চাই না। আমি মুক্ত হইয়া ঘুরতে চাই, এমন জায়গায় থাকতে চাই যে অনেক ধনী গরিবের ভেদাভেদ থাকবো না। তাইলে চল দুইজন সেরকম জায়গার সন্ধানে বাড়াইয়া পড়ি। তাই চল। সব গ্রাম পাড়ি দিয়া জঙ্গলে চইলা আইছি, আর এখন রাত অনেক হইছে। এখন কি করবি বল দেখিনি? কি আর করমু, এই জঙ্গলে রাতটা কাটাইয়া দেওয়ান লাগবো। তাইলে চল একটু আগায় গিয়া দেখি কোনো ভালো জায়গা পাওয়া যায় নাকি। এ কি, এত রাতে জঙ্গলের ভিতর দুইজন মাইয়া মানুষ গোসল করতেছে? এগুলো ভূত প্রেত নাকি? দেখতে হইব, লুকায়া থাইকা দেখতে থাক। আজকে গোসল করতে এত ভালো লাগতাছে কেন বুঝতে পারতাছি না। হ, আজকের পানি কেমন জানি বেশি পরিষ্কার লাগতাছে। ভূত হইলে তো এত গোসল করার কথা না। ভূত না হইলে এত রাইতে কে এই জঙ্গলের ভিতর গোসল করতে আইব? দাঁড়াও, ওগরে পাও দেখলেই বুঝবার পারুম নে ওরা ভূত নাকি মানুষ। মায়া চল, মেলা সময় গোসল করা হইছে, এইবার বাড়ি যাই। আর কিছুক্ষণ থাকি না? না, আর থাকুন লাগবো না, এখন যাই চল। ঠিক আছে চলো। ওই সুজন দেখ, ওগরে পা মাটিতে আছে, তার মানে ওরা আমাগো মতো মানুষ। তাই তো দেখতাছি। তা ওরা মানুষ হইলেই বা আমাগো লাভ কি? এতক্ষণ ওগরে দেখা আমরা ভয় পাইছি, এখন ওরা যদি আমাগো দেখে তাইলে ওরা ভয় পাইব। আরে না, ভয় পাইবো না। ভয় পাইলে কেউ এত রাইতে জঙ্গলে আসে?
চল, কুকুরের সাথে যাইতে পারলে রাতে খাওয়ানো পাওয়া যাইব, আবার ঘুমানোর মতো একটা জায়গাও পাওয়া যাইব। তুই ঠিকই কইছস, তাইলে চল। হে কি, আপনারা কারা? আর আমাগো সামনে দাঁড়াইছেন কেন? আমরা অনেক দূর থেকে আইছি, এই জঙ্গল দিয়া যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছে, আমরা এখন রাস্তা খুঁজা পাইতেছি না, এইদিকে অনেক খিদাও লাগছে। হতাই তোমাগো দেখা ভাবলাম আশেপাশে গিরাম আছে, এখন তোমরা যদি আমাগো লইয়া যাইতা তাইলে রাতটা নিশ্চিন্তে কাটাইতে পারতাম। ঠিক আছে, আপনারা আমাগো সাথেই চলেন, আমরাই আপনাগো থাকা খাওয়ার ব্যবস্থা কইরা দিব। বাহ, ভালোই হইল, ভাবতেই পারি না এই জঙ্গলে আমাকে কেউ সাহায্য করব। ঠিক আছে ঠিক আছে, এবার চলেন। আপনারা এইখানেই খারান, আমরা ভিতর থাইকা আসি। ঠিক আছে। কিরে, আমাকে এখানে দাঁড় করায় রাখলো, ওরা আইবে তো? যেহেতু বাড়ি পর্যন্ত আনছে, না আইসা উপায় আছে? আপনারা ভিতরে আহেন। শুনলাম তোমরা নাকি বিপদে পইরা এখানে আইছো। হ, আমরা বিপদে পইরা এখানে আইছি। আইসো আইসো, ভালোই করছো। বিপদের সময় যদি কাউরে সাহায্যই করতে না পারি তাইলে কেমন মানুষ আমরা? তোমরা বহো, আর তুমি গিয়ে অগরে খাওনের ব্যবস্থা করো। হ, অহনি করতাছি। তোরাও সাথে যা। হ, যাইতাছি বাবা। বহু বহু, তোমরা বইয়া পড়ো। এই তো দেখছি গরম খাওন, মনে হইতাছে অহনি রান্না শেষ হইছে। হ, তোমরা আসার আগেই রান্না শেষ হইছে। তোমরা একদম ঠিক সময় আইছো, দেরি না কইরা গরম গরম খাইয়া লাও। খাউনটা অনেক ভালো হয়েছিল, একদম পেট ভইরা গেছে। অনেকদিন পর এমন সুস্বাদু খাবার খাইলাম। তোমরা তাইলে এই ঘরেই শুইয়া পড়ো। আপনাকে অনেক কষ্ট দিলাম। কষ্টের কি আছে? আমাগো গ্রামের যার বাড়িতে যাইবা তারাই তোমাগো খাতির যত্ন করবে। আমাগো গ্রামে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, একজন আর একজনের উপকার করতে সবাই সব সময় তৈরি থাকে। আপনাকে ব্যবহার দেইকাই বুঝবার পারছি আপনাকে গ্রামের মানুষ কত ভালা। হইছে, আর কই তো হইব না। এখন অনেক রাত হইছে, তোমরা ঘুমায়া পড়ো, আমরা যাই। এই অভিশপ্ত জঙ্গলের ভেতর মানুষ শুয়ে আছে, এরা পাগল টাগল নাকি? জানের কি কোনো ভয় নাই? এই যে তোমরা কি শুনতাছো? কি হইছে, এত চিল্লা পাল্লা করতাছো কেন? ওই লালন, একটু ভালো কইরা তাকায়া দেখ আমরা কই। তাই তো। ওই মিয়া, আপনারা কি পাগল নাই? এই অভিশপ্ত জঙ্গলে এসে ঘুমাইতেছেন? অভিশপ্ত মানে? আপনার কথা কিছুই বুঝবার পারলাম না। আপনা করে কিছুই বোঝা লাগবো না, আপনারা তাড়াতাড়ি এখান থেকে যান, এই জায়গাটা ভালো না। আপনি একটু খুইলা কর না, এমনিতেই আমাগোর সাথে একটা ঘটনা ঘইটা গেছে। শুনছি মেলা দিন আগে এখানে একটা গ্রাম ছিল, এই গ্রামে মেলা মানুষ বাস করতো। একদিন এই গ্রামে একজনের বিয়ের জন্য গ্রামের মানুষ অতিরিক্ত চিল্লা পাল্লা করে। সেই সময় এক জঙ্গলে এক জ্যোতিষী ধ্যানে মগ্ন ছিল। জ্যোতিষী ধ্যান ভঙ্গ হওয়া এই গ্রাম সহ সব মানুষকে জ্যোতিষী অভিশাপ দেয়। সেই অভিশাপে পুরো গ্রামের মানুষ সবাই অদৃশ্য হইয়া যায়। কোন কি? আচ্ছা, এই গ্রামের অভিশপ্ত মানুষকে কেউ কখনো দেখবার পারছে? অনেকেই রাতেই জঙ্গলে দূর থেকে অনেকের দেখছে,
কিন্তু কেউ কাজে যায় আর সাহস পায় না। ঠিক আছে, কিন্তু আপনি জানেন এই গ্রামের মানুষের অভিশাপ থেকে মুক্তি করার কি কোনো উপায় আছে? তা জানি না, তবে আমার মনে হয় যে জ্যোতিষ ওগরে অভিশাপ দিছে, সেই জ্যোতিষী চাইলে ওগরে আবার মুক্ত করবার পারে। আচ্ছা, আপনি কইতে পারবেন সেই জ্যোতিষী কই থাকে? তা কইতে পারবো না, তবে জ্যোতিষীরা তো জঙ্গল পাহাড় পর্বতেই থাকে। কিন্তু এইসব ভাইবা নিজের ক্ষতি করেন না, এইখান থেকে তাড়াতাড়ি চইলা যান। তুই কি ভাবতাছোস? আর ওই লোকটার কাছে থেকে জ্যোতিষীর খোঁজ নিচ্ছিলি কেন? নিমুনা, একটা পুরো গ্রামের মানুষ অভিশপ্ত হয়ে আছে, তা করে সাহায্য করতে হইব না? তারা তো আমাকে সাহায্য করছে। শুধু কি গ্রামের মানুষের লাইগা নাকি কাউরে ভাল লাগছে? তোর কাছে লুকামুনা, মুক্তারে আমার খুব ভাল লাগছে, ওর লাইগে আমি সব করতে পারুম। তোর কাছে লুকাইয়া লাভ নেই, মায়ারে দেখা আমিও সব কিছু ভুইলা গেছি। তাইলে আর দেরি করছি কেন? লও তাড়াতাড়ি জ্যোতিষরে খুঁজা বার করি। হ, কিন্তু জ্যোতিষীরে পামু কই? এখানকার শব্দের লেগা যেহেতু জ্যোতিষ ধ্যানভঙ্গ হইছে, তার মানে জ্যোতিষ আশেপাশে আছে। চল খুঁজা দেখি। ওই দেখ, মনে হয় এই সেই জ্যোতিষী। শুধু জ্যোতিষী নেই, ওই দেখ বাঘ। তাই তো, কিন্তু বাঘ দেখা ভয় পাইলে চলবো না, যে কোনোভাবে জ্যোতিষী বাবারে বাঁচাইতে হইব। এটা কোনো বাঘ নয়, ওটা একটা ভ্রম। আর তোরা আমাকেই খুঁজছিলি না? হ বাবা, এই জঙ্গলের গ্রামের মানুষের ভুলে আপনি তা করে অভিশাপ দিয়েছেন। আপনি যদি এই গ্রামের মানুষের অভিশাপ তুইলা নিতেন, তাইলে গ্রামের মানুষগুলো আবার শান্তিতে বসবাস করতে পারতো, আর সেই সাথে এই জঙ্গল আর অভিশপ্ত থাকতো না। ঠিক আছে, তোরা তোদের পরীক্ষায় পাশ করেছিস বলে এই গ্রামের মানুষকে আমি আমার অভিশাপ থেকে মুক্ত করে দিলাম। এই নে, এই মাটি জঙ্গলের ওই স্থানে ছিটিয়ে দিবি যেখানে অভিশপ্তদের গ্রাম রয়েছে। এই মাটি ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। ঠিক আছে, তোরা এবার যা। দে, এবার মাটিগুলো ছিটাইয়া দে। মা দেহ, আমরা অভিশাপ থেকে মুক্তি পাইছি। ওরে মা, আমরা কতদিন পরে এই অভিশাপ থেকে মুক্ত হইলাম। হ, আপনারা এখন একেবারে মুক্ত। জ্যোতিষী বাবা আপনাকে অভিশাপ তুইলা লইছে। তার মানে তোমাগো লাইগাই আমরা এই অভিশপ্ত থেকে মুক্ত হইছি। কও, তোমরা আমাগো কাছ থেকে কি চাও কও? আমরা শুধু আপনাদের সাথে মিলামিশা থাকবার চাই। রাইখা দাও, অমন ভালো ছেলে আর পাইবা না। তোমার দুই মায়ার লগে বিয়া দিয়ে একেবারে রাইখা দাও। এতে কি তোমাগুরে কোনো আপত্তি আছে? এতে আমার কোনো আপত্তি নাই। আমারও কোনো আপত্তি নাই, কিন্তু বাড়িতে আমার বুড়া মাওডারে থুয়ে আইছি, তার কথা বড্ড মনে পড়তেছে। আপনারা যদি অনুমতি দেন, তাইলে আমার মাওডারে লই আইসা আপনাকে লোক একেবারে পার্মানেন্ট থাইকা যামু। এতে আমাকে কোনো আপত্তি নাই। তোমরা আমাকে সারা গ্রামের মানুষদের উপকার করছো, আর আমরা তোমাকে আপন কইরা নিতে পারবো না।